এটা ধরে করতে হবে। হাই গাইস, তোমাদেরকে তো আমি এতদিন আমার ব্লগের মাধ্যমে বেনারস ঘুরিয়ে দিলাম। এইবার বেনারসে আমরা গিয়ে কোথায় কি খেয়েছি না খেয়েছি আর কোনটা কেমনই বা খেতে, সেই সব ডিটেলস নিয়ে আজকে এই ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, যাওয়ার দিন সকাল সকাল ট্রেন ছিল, তাই ট্রেনে উঠে আমরা এখানে ব্রেকফাস্ট করছিলাম। আর এই স্ন্যাক্সগুলো এনেছিলাম ট্রেনে খেতে খেতে যাবো বলে, সেগুলোই বার করছি, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কি। তো মা এনেছিল বাড়ি থেকে পরোটা, সঙ্গে কাঁচা লঙ্কা, আর হ্যাঁ সঙ্গে কষা কষা আলুর দম, আচারও ছিল, এটা দেখাতে ভুলে গেছি। তো বাড়ির খাবার তো ইজ অলওয়েজ কমফর্টিং। তো যাই হোক, এগুলো খেয়ে আবার বেশ কিছুক্ষণ বাদে আমি এখানে একটা বাপুজি কেক খাচ্ছিলাম, মা আবার সেটা ভিডিও করছিল, মানে একটু ঘুমটুম দিয়ে উঠে খিদে পেয়ে গেছিলো বেসিক্যালি। তারপর দুপুরবেলায়ও আমরা ওই পরোটা আলুর দমই খেয়েছিলাম। তারপর বাবা এখানে ইডলি নিয়েছিল, ইডলির সাথে সাম্বার দেয়নি, শুধু চাটনি দিয়েছিল। এনিওয়ে ইডলিটা ভালো ছিল খেতে। তারপর আমি এখানে সন্ধ্যাবেলা চিড়ে ভাজা খেতে খেতে মুভি এনজয় করছিলাম। আর এইভাবেই সেদিনকের মতন বারাণসী পৌঁছে যাই। রাত্রেবেলায় গিয়ে নর্মালি একটু ভাত আর সয়াবিনের তরকারি খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তারপর পরের দিন সকালবেলায় আমরা ইডলি খেয়েছিলাম, বাবা এখানে ফ্রাইড ইডলি খাচ্ছিল আর আমি স্টিমড ইডলি খেয়েছিলাম। তারপর আমার বিএচইউতে কিছু কাজ ছিল, তাই জন্য 1 প্লেট ইডলি প্যাক করিয়ে নিয়ে গেছিলাম। আর এই দেখো, বিড়লা টেম্পল থেকে বেরিয়ে আমি এটা খেয়ে নিয়েছি। তারপরে এখানে অনেকগুলো শেকের দোকান আছে, সেখানে কোল্ড কফি খুব ফেমাস, কিন্তু আমি খেয়েছিলাম বানানা শেক। তো বিশ্বনাথ মন্দির ঘুরে খিদে পেয়ে গেছে, তাই একটা বানানা শেক নিয়ে নিয়েছি। এখানে এইটার মানে এই শেক টেকেরই দোকান আছে, কোল্ড কফি আছে, আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের দোকান আছে। সো আমার কোল্ড কফিটা ইচ্ছা করলো না, তাই এখন আমি নিয়েছি বানানা শেক। আইসক্রিমের অপশন ছিল বাটারস্কচ, ভ্যানিলা আর চকলেট, তো আমি বাটারস্কচ নিয়েছি, যেহেতু এটা আমার ভীষণ ফেভারিট। এটার প্রাইস পড়েছে 30 টাকা। এখন খেয়ে দেখা যাক কেমন। বেসিক্যালি এই কোয়ান্টিটির কোল্ড কফিও তোমরা 30 টাকাতেই পেয়ে যাবে। আমার একটা বন্ধু সঙ্গে গেছিলো, ও কোল্ড কফি নিয়েছিল, তো আমি ট্রাই করেছিলাম। এখন আমি যেহেতু পার্সোনালি খুব একটা কোল্ড কফি পছন্দ করি না, তাই তোমাদেরকে অনেস্ট রিভিউ দিতে পারলাম না। তবে হ্যাঁ, ব্যানানা শেকটা কিন্তু মা রাত তো খেতে ছিল। তো কোল্ড কফির পাশাপাশি এখানে ব্যানানা শেকও ভীষণ বিক্রি হচ্ছিল, আর আমার পার্সোনালি ব্যানানা শেক ভীষণ পছন্দের। তো এনিওয়ে আমি এনজয় করি এটা। এবার আমি এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি ভাবছি এই চকলেটগুলো খাওয়া যাচ্ছে না কেন, ভেতরে চকলেটগুলো ভেতরে নেই, বাইরে থেকে ডিজাইন করে রেখে দিয়েছে। আর আমি এই চকলেটগুলো মানে চেষ্টা করছিলাম ভেতর দিয়ে খাওয়ার, তো বেশ ভালোই স্ক্যাম আর কি। তারপর দেখো, বিএচইউ থেকে ফেরার পথে একটা বেনারসি পান প্যাক করে নিয়েছিলাম। মানে বেনারসে এসে যদি পানই না খেলাম তাহলে আর কি খেলাম, একটা বিশাল জিনিস মিস করে গেলাম মনে হচ্ছিল। যাই হোক, তো দেখো পানটা তো মানে দেখতে এত সুন্দর, মানে এত সুন্দর করে সাজিয়েছে, ভেতরেও নানা রকম মশলা আর বাইরেও চেরি দিয়ে গুলকান্দ দিয়ে এটা পুরোটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর মুখে দিতে না দিতে জাস্ট গলে গেছিলো, এত ভালো খেতে ছিল পানটা। আর এখানে মিষ্টিও আমি ট্রাই করেছিলাম, এই রসমালাইটা, এটা পুরোটাই মোষের দুধের তৈরি। এছাড়া আমরা ক্ষীরের চপ ট্রাই করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো এইখানের মিষ্টি খুব ভালো, তাই বেনারসে আসলে অবশ্যই তোমরা মিষ্টি ট্রাই করো। তারপর আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দ্য কাশি চাট ভান্ডারে একটু চাট ট্রাই করতে। তো বেনারসে তো কাশি চাট ভান্ডার ফেমাস ছিলই, অনন্ত আম্বানির বিয়ের পর এই কাশি চাট ভান্ডার আরও ফেমাস হয়ে গেছে। তো এসে দেখলাম তো একদম লোক একেবারে গিজগিজ করছে। আর এখানে তোমাদের মেনু কার্ডটাও শো করে দিলাম। এইখানে একটু চাট বানানোর প্রসেসও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এই লোকজনের ভিড় ঠেলে কোনো রকমের ভেতরে গিয়ে বসেছি। আর এখানে চাট মোটামুটি সব কটাই 60 থেকে 70 এই রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। আমরা তার মধ্যে কয়েকটা ট্রাই করেছিলাম। প্রথমেই নিয়ে নিয়েছিলাম পালক চাট। আর এইখানে আমাদের চাট খেয়ে যেটা মনে হয়েছে, পরিমাণ ভীষণ কম। হ্যাঁ, হয়তো স্বাদ খুব ভালো, কিন্তু পরিমাণ ভীষণ কম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা 60 টাকা, তোমরাই বলো। তো যাই হোক, কতগুলো পালক শাকের বড়া দেওয়া, আর তার উপর দিয়ে নর্মালি যেরকম চাট হয়, দই, চাটনি, বিভিন্ন রকম, আর ভুজিয়া, মূলোর স্যালাড, এগুলো সমস্ত দেওয়া ছিল। তো পালক চাট খাওয়ার পর আমাদের কাছে চলে এসেছে আলু টিকি চাট। এটারও দাম 60 টাকা। তো এটাও আমার খুব একটা খারাপ লাগেনি। তবে হ্যাঁ, প্রাইস পয়েন্টের দিক থেকে বিচার করলে আমার কিন্তু সব কিছুই একটু বেশি প্রাইসই লেগেছে। এরপর চলে আসলো কাশি চাট ভান্ডারের ফেমাস টমাটার চাট। এখন এই টমাটার চাট তোমরা বেনারসের অনেক জায়গাতেই পাবে, কিন্তু কাশি চাট ভান্ডারেরটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এটা ফেমাস, তাই ট্রাই করতে গেলাম। অ্যান্ড অনেস্টলি বলবো, এটা মুখে দেওয়ার পর জাস্ট ফিল হলো পাওভাজির মশলা খাচ্ছি, পুরো পাওভাজির মশলার উপরে ঝুড়ি ভাজা ছড়ানো। এই হচ্ছে অনেস্ট রিভিউ। তারপর গরম গরম 2 পিস গোলাপ জামুন নিলাম, এইটার দাম ছিল 60 টাকা।
আর খেতে দুর্দান্ত ছিল। এটা ঘিয়ে ভাজা গোলাপ জামুন ছিল, গরম ছিল, এটা অসাধারণ ছিল। দেখো যেটা ভালো সেটা ভালো, সেটা আমি অনেস্টলি তোমাদের সাথে এখানে রিভিউ শেয়ার করছি। আচ্ছা দেখো, আমার টেস্টের সাথে তোমাদের টেস্ট নাই মিলতে পারে, তাই আমার ওপিনিয়নের সাথে তোমাদের ওপিনিয়ন নাও মিলতে পারে, কিন্তু যেটা অনেস্টলি আমি টেস্ট করেছি সেইটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি রিভিউতে বলেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কাছে চলে এসেছে পাপড়ি চাট। অ্যান্ড এই পাপড়ি চাটটা খাওয়ার পর আমার জাস্ট মনে হলো কলকাতার পাপড়ি চাট ইজ দ্য বেস্ট। মানে কলকাতার থেকে যারা চাট খেয়ে যাবে তাদের এই বেনারসের চাট সত্যিই পোষাবে না। কাশি চাট ভান্ডারের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চলে গেলাম দিনা চাট ভান্ডার। এটাও একটা মোস্ট পপুলার দোকান চাটের জন্য। তো সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম চূড়া মাটার। এই চূড়া মাটার কিন্তু বেনারসে মোটামুটি ফেমাস। তো আমি জানি না পার্সোনালি আমার মটরশুঁটি খুব একটা ভালো লাগে না বলে কিনা আমি কিন্তু খুব একটা ভালো খাইনি। চিড়ে দিয়ে মটরশুঁটি দিয়ে একসাথে ম্যাশ করে একটা চাট বানানো হয়েছে, আর তার উপর থেকে জাস্ট একটু ধনেপাতা আর 2-4টে বাদাম ছড়িয়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছু ছিল না। ট্রাস্ট মি গাইজ, আমি পার্সোনালি এটা ভালো খাইনি। তারপরে আমরা লোকাল একটা দোকান থেকে টমেটো চাট খেলাম, মানে টমেটোর চপকে চাট বানিয়ে খেয়েছি। এটা আমি দুর্দান্ত খেয়েছি। তো গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু সাইট সিইং। তার আগে এখন বেরিয়েছি, এখন একটু ব্রেকফাস্ট করব, তারপর যাব ঘুরতে। আচ্ছা, আমরা একটা লোকাল শপ থেকে কচুরি আর আলু কি সবজি এই দুটো ট্রাই করেছিলাম। তো এই কচুরি না, বেসিক্যালি পুরি বলে ওখানে। তো এই পুরিগুলো পার পিস 10 টাকা ছিল, আর সঙ্গে 10 টাকা পিস এত বড় বড় জিলিপিও নিয়েছিলাম আমরা, আর সেটা অসাধারণ খেতে ছিল। তার মধ্যে গোলাপ জলের একটা ফ্লেভার ছিল, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো ছিল খেতে। এখানে একটা কথা বলে রাখি, আমি ইউটিউবে ভিডিও দেখে গেছিলাম, আর ওখানেও আমি শুনেছি যে রাম ভান্ডার, তো রাম ভান্ডারের কচুরি আমি ট্রাই করিনি, বাট আমার বাবা মা ট্রাই করেছিল। ওখানে 35 টাকা করে পিস কচুরি, আর প্রচুর লাইনও পড়ে, আর সবসময় গেলে তোমরা কচুরি অ্যাভেলেবেল নাও পেতে পারো। তো ওটা আমার বাবা মায়ের খুব একটা ভালো লাগেনি, তাই আমি এই ভিডিওতে রেকমেন্ড করছি না। তবে আমি সবার থেকে জেনে, লোকাল মানুষদের থেকে জেনেই তোমাদের বলছি, তোমরা লোকাল জায়গা থেকে খাবে সবসময়, ভীষণ ভালো খাবে। এরপর আমরা গেছিলাম রামনগর ফোর্ট, আর রামনগর ফোর্টের বাইরে এই শিবপ্রসাদ লস্যি, এটা এখানের ফেমাস। তো তোমরা আসলে অবশ্যই এটা ট্রাই করো। আর দেখো, আমার বাবা একটু ভ্লগিং করার চেষ্টা করছে, তাই একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম বাবার ভ্লগিংয়ের। আহা তুমি সুন্দরী কত কত कोलकाता। शिवो प्रसाद भैया का लस्सी बहुत अच्छा है, बहुत दूर से आया, ठिकाना लेके यहाँ पहुँच गए, अभी खा रहे। लगता है और 2-4 प्लेट खा ले, लेकिन पेट तो भरती है हम लोग का, लेगा। नाइस। কেমন লাগছে আপনার এই দোকানের লস্যিটা? भैया का साथ कुछ बोलना है? देखो আপনার দিদি ভালো লাগছে। আচ্ছা, লস্যিটার দাম কিন্তু 50 টাকা করে ছিল। তো তোমরা গেলে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমরা এখানে একটা বেনারসি পান খাচ্ছি। আমরা যতদিন ছিলাম 1-2 করে পান খেয়েছি রোজ, কারণ বেনারস কিছুদিনের জন্য এসেছি, এখানে এসে একটু বেনারসি পান খাবো, তাই না? তারপরে আমরা সাইট সিইং ঘুরে টুরে গেছিলাম লবকুশ রেস্টুরেন্টে। এই লবকুশ রেস্টুরেন্টটা হচ্ছে সোনারপুরার কাছে। আমরা কিন্তু 2টো থালি অর্ডার করেছিলাম, তো তাতেই আমাদের 3 জনের পেট ভরে গেছিলো। থালিতে ভাত থাকে বেশ খানিকটা, তার সাথে 2টো রুটি থাকে, রুটির বদলে তোমরা ভাতও নিতে পারো। আর তার সাথে ছিল 2 রকমের সবজি, একটা পনিরের সবজি, একটা নর্মাল রেগুলার বেসিসে যা সবজি হয় সেটা, সঙ্গে ছিল ডাল ফ্রাই, স্যালাড দিয়েছিল, সঙ্গে ছিল মোষের দুধের টক দই, আর একটা করে পাঁপড়। দাম পড়েছিল 150 টাকা করে। খাবারের কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ছিল। বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম ঠান্ডাই ট্রাই করতে, বেনারসের ফেমাস ঠান্ডাই। প্রথমে গদলিয়া চকের পাশেই এই বাদল ঠান্ডাই থেকে ঠান্ডাই ট্রাই করেছিলাম। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, নো ডাউট ভালো খেতে। আর আমি এর আগে ভিডিওতেও দেখেছি, তো সবাই এসে এই বাদল ঠান্ডাই থেকে ঠান্ডাই ট্রাই করে। 80 টাকা পার গ্লাস। আমরা উইদাউট ভাং, উইদাউট আইস নিয়েছিলাম। তো তোমাদের উইদাউট ভাং নিতে হলে সেটা আলাদা করে মেনশন করে দিতে হবে। তবে হ্যাঁ, বেশ ভালো খেতে। এরপর আমরা খোঁজ খবর নিয়ে গেছিলাম বাবা ঠান্ডাইতে। এই বাবা ঠান্ডাই অনেক পুরনো দোকান, আর এই বাবা ঠান্ডাই কাশী বিশ্বনাথের 1 নম্বর গেটের খানিকটা আগে বাহাতে পড়ে। তো এইখানেও এই 80 টাকা করেই গ্লাস। এইটা ট্রাই করার পর আমার যা ভালো লেগেছে, তোমরা অনেস্ট রিয়াকশনটা একবার দেখো।
এটা অ্যাকচুয়ালি ভালো খেতে। বাদাম আছে উপর দিয়ে, অনেকটা যেতে হবে কিন্তু আমি তাহলে ওইটা নিয়ে চলে আসবো। আর বাবা ঠান্ডাতে তোমরা দেখতে পাবে না। এটা কি বরফ ছাড়া? হ্যাঁ, না বরফ আছে, হালকা ঠান্ডা তো থাকবে। তারপর আমরা খেয়েছিলাম মালাইও। বেনারসে গেলে এইটা একদম মিস করো না। মালাইও কিন্তু বেসিক্যালি শীতকালেই পাবে, আমরা শীতের শেষের দিকটায় গেছিলাম তাই সৌভাগ্যক্রমে পেয়ে গেছিলাম। মাটির কলসিতে করে দুধ মশারি দিয়ে ঢেকে সারা রাত আকাশের নিচে রেখে দেওয়া হয়, আর এই যে একটা ফেনা ফেনা স্বর তৈরি হয় সেইটাকে ফেটিয়ে এই ওপরের মালাইওটা বানানো হয়, আর ওপর দিয়ে একটু কেসার দিয়ে ওরা সার্ভ করে। দাম 50 টাকা 100 গ্রাম। আর তোমাদের ফেনা ফেনা পোর্শনটা খাওয়া হয়ে যাওয়ার পর ওরা আবার ওখানে তোমাকে ওই দুধের মিশ্রণটা দেবে। এটা অসাধারণ খেতে। এখানে বলে রাখি, শ্রীজি বলে একটা দোকান আছে, সেখানের মালাইও খুবই ভালো খেতে। আর আমি একটা লোকাল দোকান থেকে খেয়েছিলাম, সেখানেরটাও ভীষণই ভালো খেতে। তো তোমরা যেখান থেকে ইচ্ছা খেতে পারো। তো দেখতে দেখতে আমাদের বেনারস ঘোরাও কমপ্লিট, বেনারসের ফুড ব্লগিংও কমপ্লিট। এইখানে আমরা মোগলসরাই চলে যাচ্ছিলাম ট্রেন ধরবো বলে। তো বাবা মাঝ রাস্তায় একটু ফুচকা খাচ্ছিল, তাই আমি একটা ট্রাই করলাম। আমি খুব একটা ফুচকা খাই না, বাট হ্যাঁ আমার বেশ ভালোই লাগলো বেনারসের ফুচকা। তারপর আমরা মোগলসরাই স্টেশনে পৌঁছে একটা ভেজ থালি নিয়েছিলাম, তো সেটা খেয়ে নিয়ে পরের দিন ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এইবারে তোমাদের সাথে শেয়ার করব ট্রেনে কি কি খেলাম। তো আমাদের ছিল আজমের শিয়ালদা দুরন্ত। আমরা ভোর 4টে 4:30 নাগাদ ট্রেনে উঠেছিলাম, তাই সকালবেলায় ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল, আমরা যেহেতু ননভেজ অপশন নিয়েছিলাম তাই 2টো ব্রেড ছিল, আর তার সাথে সাথে বাটার ছিল, সস ছিল, একটা ম্যাঙ্গো জুস ছিল, আর চায়ের কিট ছিল, চা পাতা দুধ চিনি এগুলো দিয়ে। আর তার সাথে এখানে একটা অমলেট ছিল, আর সঙ্গে ভেজিটেবল সেদ্ধ করা ছিল, গাজর বিনস মটরশুঁটি এগুলো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর একটু বাদে মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর চা দিয়ে গেছিলো। এইটা ননভেজ অপশন, আর ভেজ যদি তোমরা নাও সেখানে অমলেটের বদলে জাস্ট কাটলেট থাকবে, 2টো ভেজ কাটলেট। সকালবেলায় 7টা 7:30 নাগাদ ব্রেকফাস্ট চলে এসেছিলো, আর লাঞ্চ এসেছিলো 11টা নাগাদ। তো আমি আর মা ননভেজ থালি নিয়েছিলাম, আর আমার বাবা নিয়েছিল ভেজ। তো মোটামুটি থালিতে প্রথমেই ছিল ভাত, আর তারপরে ছিল হচ্ছে ডাল, মুগ ডাল ছিল। তারপর যারা ননভেজ তাদের ছিল চিকেন, 3 পিস চিকেন, এই যে দেখতেই পেলে। তার সাথে একটা ভাজা দিয়েছিল ওই আলু আর মটরের, যেটা একদমই ভালো খেতে ছিল না। আর তার সাথে এখানে রুটি দিয়ে পরোটা দিয়েছিল 2টো, সঙ্গে ছিল টক দই। আর বাবা যেহেতু ভেজ নিয়েছিল, পুরোটাই সেম ছিল, শুধু মাংসের বদলে দিয়েছিল পনির। এই পুরো ভেজ থালি কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে একটা করে মাদার ডেয়ারির ভ্যানিলা আইসক্রিম দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা বেনারস ঘুরতে যাচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি আবার ঘুরতে যাচ্ছি, তো সুতরাং ঘুরতে যাওয়ার ব্লগ আরও আসছে। এনিওয়ে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।